নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে, বিশেষত 2025-এর শেষ সময় থেকে আহ, হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ তৈরির যে দাবি এবং তিনি যে যে কর্মসূচিও গ্রহণ করেছিলেন, পরবর্তী সময় তার নিজের দল তৈরি করা এবং এই গোটা পর্বকে ঘিরে আমাদের রাজ্যের রাজনীতিতে ভীষণ রকম চর্চা শুরু হয় এবং এই চর্চার প্রভাব শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও ভীষণ রকম প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা তারাও এই বিষয় নিয়ে তাদের বক্তব্য তারা পেশ করতে শুরু করেন এবং পশ্চিমবঙ্গ নির্বাচনের ক্ষেত্রে হুমায়ুন কবিরের নতুন দল, তার যে এজেন্ডা কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও বিস্তর আলোচনা চলে এবং এই আলোচনার মধ্যে সবথেকে বেশি করে সংযুক্ত হয় যখন দেখতে পাওয়া যায় যে সপ্তাহ দুয়েক আগে বা দেড় সপ্তাহ আগে যখন মিমের আসাউদ্দিন ওয়াইসি তিনি কলকাতাতে আসেন এবং তাকে সঙ্গে নিয়ে হুমায়ুন কবির তিনি ঘোষণা করেন যে মিমের সঙ্গে তার দল আমজনতা উন্নয়ন পার্টি তারা একসঙ্গে লড়াই করছেন এবং তাদের সেই লড়াই রাজ্যের কতগুলো আসনে হবে, কোথায় কোথায় প্রার্থী দেওয়া হবে সেই সংক্রান্ত ঘোষণাও তাদের তরফ থেকে করে দেওয়া হয়। এরই মধ্যে দেখতে পাওয়া যায় যে গতকালকে গত পরশু রাত থেকে বলা ভালো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি 19 মিনিটের ভিডিও ভাইরাল হতে শুরু করে। যদিও সেই ভিডিওর সত্যতা সম্পর্কে কেউ কোনো সেই মুহূর্তে বক্তব্য না রাখলেও গতকাল দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিওকে তারা সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে নিয়ে আসেন এবং সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের যে ভিডিও, সেখানে তিনি ছবি দেখে বা ভিডিও দেখে বোঝা যাচ্ছিল ঘরে দুজন উপস্থিত রয়েছেন। একজনের তো কণ্ঠস্বর পাওয়াই যাচ্ছিল যিনি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছিলেন, তো অপর একজনও ছিলেন। তার কারণ বারবার ধরে ভিডিওতে দেখা যাচ্ছিল হুমায়ুন বিভিন্ন দিকে মানে তাকাচ্ছেন, একটা ইঙ্গিত করছেন বা কথা বলার মাঝে কোনো একটা বার্তা নেওয়ার চেষ্টা করছেন। তো সেই ভিডিও ভাইরাল হয় এবং তার যে কথোপকথন, সেই কথোপকথনের সূত্র ধরে হুমায়ুন কবিরকে আক্রমণ করতে নেমে পড়েন তারা এবং তারা বলেন যে বিজেপির সঙ্গে সমঝোতা করে অর্থ নিয়ে তিনি এজেন্ডা তৈরি করছেন। যদিও হুমায়ুন কবিরের তরফ থেকে পরবর্তী সময় জানানো হয় যে তিনি তার প্রতিক্রিয়াতে বলেন এটা হচ্ছে এআই মেড ভিডিও, এই ভিডিও সত্যতা নেই এবং যারা যারা সাংবাদিক সম্মেলন করে ভিডিও প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন, এমন বক্তব্য তিনি উল্লেখ করেন। কিন্তু যারা এআই ভিডিও সম্পর্কে অবহিত তারা অবশ্য বলছেন যে এআই ভিডিও যে ধরনের হয় এই ভিডিও সে ধরনের নয়। ফলে আমরা অবশ্য ভিডিও সত্যতা সম্পর্কে না মন্তব্য করলেও এটা নিয়ে জোরদার চর্চা, এমনকি হুমায়ুন কবির তিনি তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এটি এআই মেড ভিডিও বলে, সেখানে প্রচুর কমেন্টস এসছে যেখানে তারা যারা উল্লেখ করেছেন বা হুমায়ুন কবিরকে ইঙ্গিত করে বলেছেন যে এই ভিডিওর সঙ্গে এআই এর কোনো সম্পর্ক নেই। এরই মধ্যে আজকে লক্ষ্য করতে পারা গেল ভোরের দিকে AIMIM অর্থাৎ মিম আসাউদ্দিন ওয়াইসির দল, তাদের তরফ থেকে এক্স হ্যান্ডেল একটি পোস্ট করা হয়। পরবর্তী সময় আসাউদ্দিন ওয়াইসি তিনি সেটাকে রিপোস্ট করেন এবং তারা জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গ নির্বাচনে তারা আসাউদ্দিন ওয়াইসির দল কোনোভাবেই হুমায়ুন কবিরের দলের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা জোট রাখছে না। তারা এককভাবে তারা লড়াই করছে, এককভাবেই তারা লড়াই চালাবে। এর সঙ্গে অন্য মানে তাদের যে জোটে যাওয়ার সম্ভাবনা ছিল সেটাকে পুরোপুরিভাবে, সম্ভাবনা কেন বলছি, যে জোট ছিল সেটাকে ভাঙার কথা তিনি জানিয়ে দেন। প্রসঙ্গত আজকেই ইসলামপুর এবং মোহাম্মদ বাজারে অনুষ্ঠান ছিল হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসি দুজনের একসাথে, সেই অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয় এবং আসাউদ্দিন ওয়াইসি তিনি কলকাতার যে সফর সেই সফরও তিনি বাতিল করেছেন। তো যে বক্তব্য মিমের তরফ থেকে লেখা হয়েছে এক্স হ্যান্ডেল পোস্টে তিনি যেটা উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলার মুসলিমরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং শোষিত সম্প্রদায়। বহু দশকের ধর্মনিরপেক্ষ শাসনেও তাদের জন্য কিছু করা হয়নি। প্রান্তিক গোষ্ঠীকে স্বাধীন রাজনৈতিক স্বর পাইয়ে দিতে আমরা কোনো রাজ্যে নির্বাচন লড়ে থাকি। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনে এককভাবে লড়ব এবং কোনো দলের সঙ্গে জোট করব না। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনো বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে। তো কেন ভেঙে দেওয়া হচ্ছে সেটা
সরাসরি না লিখলেও একটা অংশের মতে যে গতকালকেই যে ভিডিও ভাইরাল হয় এবং সেই ভাইরাল ভিডিও নিয়ে গোটা রাজ্য জুড়ে যে চর্চা চলছে, গোটা দেশ জুড়ে যে চর্চা চলছে, তা নিয়েই তাদের আপত্তির বিষয় মিমের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং তারা মনে করছেন যে এই অবস্থাতে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের দলের সঙ্গে রাজনৈতিক লড়াই করবে, সঙ্গে থেকে রাজনৈতিক লড়াই করাটা তাদের জন্য রাজনৈতিকভাবে সুবিধা নয় এবং যেহেতু তারা জাতীয় স্তরেও রাজনীতিতে লড়াই করেন, ফলে আগামী দিনে ভুল বার্তা পৌঁছতে পারে বিভিন্ন জায়গায়। ফলে হুমায়ুন কবির সিঙ্গেল হলেন। এই নির্বাচনে লড়াই করার জন্য তার যে জোটসঙ্গী ছিল সেই জোটসঙ্গী থেকে সরে গেল হচ্ছে মিম। ফলে আমজনতা উন্নয়ন পার্টিকে একাই নির্বাচনে লড়াই করতে হবে। জোট ভাঙার পরবর্তী সময় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া অবশ্য প্রকাশ্যে হুমায়ুন কবির দেননি। তবে আবারও বলছি, গতকাল তিনি ভিডিও প্রকাশের পর উল্লেখ করেছিলেন যে ওই ভিডিও সত্যতা নেই এবং ওই ভিডিও এআই মেড ভিডিও বলে তিনি উল্লেখ করেন এবং তিনি উল্লেখও করেছিলেন যে তিনি আইনত লড়াইয়ের সাহায্য নেবেন। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিও যেখানে প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন কমেন্ট সেকশনগুলো যদি নজর করেন তারা প্রত্যেকেই বলছেন এই ভিডিও এআই এর নয়, এই ভিডিও সত্যতা রয়েছে। তবে সত্য না সত্য নয়, এআই মেড কিনা তা আমরা জানি না, এটা আইনি লড়াই হলে হয়তো ভবিষ্যতে জানতে পারা যাবে। তবে রাজনীতিতে, বঙ্গ রাজনীতিতে যেভাবে মিমের সঙ্গে জোট হওয়ার পর হুমায়ুন কবিরের দলের তীব্র গতিতে তারা প্রচারের ক্ষেত্রে উত্থান জাগাচ্ছিলেন, সেটা কোথাও গিয়ে একটু ধাক্কা খেলো, এমনটাই মনে করছে রাজনৈতিক দলগুলো। এবং এর একটা সুদূর প্রসারী প্রভাব মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর বা বেশ কতগুলো জায়গাতে যেখানে সংখ্যালঘুদের ভোট একটা ফ্যাক্টর, তার কারণ এবারে সংখ্যালঘুদের প্রচুর নাম বাদ গেছে এসআইআরে, সেই কেন্দ্রগুলোতে কিভাবে পড়ে সেদিকেই সকলের নজর থাকবে। আরও তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।